মাঝে স্বয়ংবর, জলের বুকে চাঁদ ভেঙে যায় অনর্গল। আয়না শহর পরবাস, আঙুল ফাঁকে স্মৃতির ঘাস। অন্য আকাশ উড়াল নীল পাখির দল। দেখো এই আঁচলে টুকরো ঝিনুক খামখেয়াল। এই পকেটে ফুলের শরীর অল্প লাল। শিরশিরিয়ে সুর বয়ে যায় আনমনে, পথ নিয়েছে হঠাৎ বাঁক। এই কুয়াশায় আঁকছে কাকে, সেও কি আমার ভীষণ চেনা ছলাৎ ছল। এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গেল? কোথায় তুমি উজ্জ্বল? কোথায়? অশ্মি, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি কাউকে এতটা ভালোবাসবো। ভাবিনি যে এইভাবে একটা নতুন জীবন শুরু করব। জানো অশ্মি, আমার ভাবতে খুব অবাক লাগে যে আমাকে কেউ এতটা ভালোবাসে যে আমার জন্য সব কষ্ট সব দুঃখ সহ্য করতে পারে। আমার কোনো কষ্ট নেই দেব, আমার কোনো কষ্ট নেই। থাকলেও তুমি বলবে না আমি জানি, কিন্তু অশ্মি আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে ওসব কথা বলার কোনো সুযোগই দেবো না। তোমার সব দুঃখ সব কষ্ট মুছে ফেলে দেবো। অশ্মি, কি চাও বলো আমার কাছ থেকে, তুমি বলো। আমার যা চাওয়ার ছিল আমি সেটা পেয়ে গেছি দেব, পেয়ে গেছি। আজকে শুধু একটা জিনিসই চাই, যে ছোটদা আর রাশি যেন ভালো থাকে, ওরা যেন সুখে থাকে। আমি এটাই চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দেব, থ্যাংক ইউ। ইচ্ছে গেল ফুলমহলের চৌকাঠে, আদর হাটে মন কেমনের পথ ঘাটে। চেনা মেঘের বৃষ্টি এলো স্নানের কিনারায়। ঘুমিয়ে পড়েছ? ঘরের ফ্লোরটা যখন শোয়ার জায়গা নয়, তাহলে এটাও কোনো শোয়ার জায়গা নয়। তাই আমি আমার স্টোর রুমে চলে যাচ্ছি, আর তুমি তোমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমার ঘর মানে? যে কদিন এই বাড়িতে আছো এই ঘরটা তোমার। উজ্জ্বল, আমাকে নিয়ে তো না ভাবলেও চলবে। যেটা তুমি চেয়েছিলে সেটা তো পেয়ে গেছো। কেন এসেছো এখানে? আর কি চাই তোমার? উজ্জ্বল, তুমি আমাকে কথায় কথা বাড়ে রাশি, আর আমি তোমার সাথে কোনো কথা বাড়াতে চাই না। তুমি প্লিজ যাও এখান থেকে, প্লিজ। সে মুখ ছিল নাগাল ভর, সেই বাতাসে ভেতর ঘরে নরম পালক বিছিয়ে যেত রং রঙিন।
স্বয়ংবর, জলের বুকে চাঁদ ভেঙে যায় অনর্গল। আয়না শহর পরবাস, আঙুল ফাঁকে স্মৃতির ঘাস, অন্য আকাশ উড়াল নীল পাখির দল। দেখো এই আঁচলে টুকরো ঝিনুক খাম খেয়াল, এই পকেটে ফুলের শরীর অল্প লাল। শিরশিরিয়ে সুর বয়ে যায় আনমনে, পথ নিয়েছে হঠাৎ বাঁক, এই কুয়াশায় আঁকছে কাকে, সেও কি আমার ভীষণ চেনা ছলাৎ ছল। কখন ঘরে এলো বুঝতে পারিনি তো। এখন আর অন্য কিছু নিয়ে ভাবলে আমায় চলবে না। হাতে হাতে সময় খুব কম, অনেক কাজ সারতে হবে আমাকে। অপনা রাশিকে জামিন করিয়েছে, ওর এগেন্সটে সমস্ত কেস উঠিয়েও নিয়েছে। ওকে ওকে, হঠাৎ অপলা রায়ের এতটা মহানুভবতার কারণ কি? ও তো এমনি এমনি করবে না এই কাজটা। I am 500% sure about it. নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান আছে অপরার। আবার কি ভাবছো রাশির কোনো বিপদ হবে না তো? ন্যানি, 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 একবার এদিকে এসো। হ্যাঁ নতুন বৌদি। উজ্জ্বলের বেডটিটা এখনো দেওয়া হয়নি কেন? আমি ভাবলাম তোমরা ঘুমোচ্ছ তাই। তোমার যেটা কাজ যখন করা সেটা তখনই করবে, অত ভাববে না। যাও গিয়ে তাড়াতাড়ি উপরে চাটা পাঠিয়ে দাও। হ্যাঁ নিয়ে আসছি। মেজাজ দেখেছো দিদি? তোমাকেও হার মানাবে দেখছি।
কিছু বললেই তোর মা রেগে যায়। যা জিজ্ঞেস করো তোর মাকেই জিজ্ঞেস করো। মা, বিক্রমপুরের ফ্যাক্টরির কি অবস্থা, কত দূর? মা বিক্রমপুরের ফ্যাক্টরির ব্যাপারে তোমার সঙ্গে কথা বলারই ছিল। অফিসেই কি না হয় বলবো। তোমাকে যখন এইখানে প্রশ্ন করছি উত্তরটা তুমি এখানেই দেবে। মা, ওই মেশিনগুলো আসার কথা ছিল, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। এখনো এসে পৌঁছয়নি? না মানে এখনো এসে পৌঁছয়নি। আই ডোন্ট নো ওয়াই। আর এই খবরটা তুমি এখন আমায় দিচ্ছ? হ্যাঁ, আসলে কিছুদিন তো ওয়েট করতেই হয়, তো আমি ওয়েট করে দেখছিলাম। তারপরে তোমার পারমিশন নিয়ে আমি না ফোন করতামই। তুমি এই একটা ডিসিশন আমার পারমিশন ছাড়া নিতে পারলে না? ওদের কন্ট্যাক্ট করে জানলে না তুমি? হ্যাঁ, কেন ডিলেড হচ্ছে সব ব্যাপারটা? যা তুমি এক্ষুনি ওদের কল করো, ফাইন্ড আউট কেন এত ডিলেড হচ্ছে। রাইট না? আমি রে অ্যান্ড রে থেকে সিড রে কথা বলছি। আমাদের বিক্রমপুরের সাইটে আপনাদের মেশিনস ডেলিভারি দেওয়ার কথা ছিল প্রায় 7 দিন আগে, এখনো এসে পৌঁছেনি কেন? হোয়াট? Are you sure? Right. মা, ফোন করলাম, একটা অদ্ভুত খবর পেলাম। বুঝি নাকি ডেলিভারি অর্ডারটা ক্যান্সেল করেছে। হোয়াট? এর মানে হলো বিক্রমপুরে ওয়াইন ফ্যাক্টরি হচ্ছে না। অশ্মি, 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 অশ্মি। দিদি ছেড়ে দেন, আমি করে দিচ্ছি তাড়াতাড়ি করে। না না, আমি পারবো। আমি বললাম না, আজকে ব্রেকফাস্টটা আমি বানাবো। আপনি একটু নুন আর ওই গোলমরিচ নিয়ে আসুন তো। এই যে মহারানী, হয়েছে না, আরো 1 ঘন্টা ধরে করবে। এতক্ষণ ধরে রান্না করে কি যে তুমি করছো? শোনো, যদি খারাপ হয়েছে না খাবারটা, তাহলে দেখবে। এ কি, সব তো পড়া লেগে গেছে। আপনি ছেড়ে দিন, ও যেভাবে বানাচ্ছে বানাক, আমি ওর হাতে বানানো ব্রেকফাস্টই খাবো। কি হয়েছে? কি হয়েছে? দেখো, সব পুড়ে গেছে। তো আবার নতুন করে হবে? আবার কি হয়েছে? আরে এটুকু জন্য কেউ কাঁদে নাকি? বোকা মেয়ে কোথাকার। না বুঝে রাশির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আজকে ওকে আরো একবার সরি বলতে ইচ্ছে করছে। মুজিকে ডাকো এক্ষুনি।
রাইট নাও। দাদা ভাই, ও তো ঘুম থেকে এখনো ওঠেনি। ঘুম থেকে ওঠেনি মানে? এত বড় একটা ব্লান্ডার করে এখন উনি নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। ওজি, ওজি, ওজি! দিদি, তুমি রাশিকে বলো না উজিকে ডেকে নিয়ে আসতে। ক্ষমকে তুমি চিৎকার করে গলা কেন ফাটাচ্ছ? ওজি, ওজি! কি হয়েছে মম, ডাকছো কেন? ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। আমি এখানে ডাকছি তোমায়। মম, আমার ভালো লাগছে না। আর তো কটা দিন, এন্ড ওয়াই আর ইউ ডুইং অল দিস? মিস্টার বানসালে কোম্পানিকে ফুল পেমেন্ট করা সত্ত্বেও আমাদের বিক্রমপুরে ফ্যাক্টরিতে মেশিনারি এখন এসে পৌঁছয়নি কেন? মিস্টার বানসালকে ফোন করে আমাদের মেশিনারি অর্ডার তুমি ক্যান্সেল করিয়েছো? মম, আমি ক্যান্সেল করাইনি, আমি আসলে... হাউ ডেয়ার ইউ! কোন সাহসে তুমি নিজে থেকে এত বড় একটা ডিসিশন নিলে? আরে মম, তুমি আমার কথাটা তো শোনো। কি শুনবে? এত কথা শোনার কি আছে? মা তোকে দায়িত্ব দিয়েছিল আর সেই কারণে আমি নিজে ফলো আপ করিনি। আমরা নিশ্চিন্ত ছিলাম যে কাজটা হয়ে যাবে, এন্ড লুক হোয়াট ইউ ডিড। আরে তোমরা তো আমার কথাটাই শুনছো না ব্রো। আমি কোনো অর্ডার ক্যান্সেল করাইনি, আমি জাস্ট অর্ডারটা একটু পোস্টপোন করিয়েছি। আমার পারমিশন ছাড়া তুমি এত বড় একটা ডিসিশন নিলে কি করে? আচ্ছা মম, তখন যে সিচুয়েশন ছিল, যদি মেশিনারিগুলো আসতো কে ফলো আপ করতে বলো? আমি না ভেবেচিন্তে কোনো ডিসিশন নিইনি, তখন যেটা ঠিক মনে হচ্ছে আমি সেটাই করেছি। কেন, তার জন্য কোনো বড় প্রবলেম হয়েছে? সেড আজকে মিডিয়াকে ডেকে ডেটটা অ্যানাউন্স করে দাও। কিসে ডেট মম?